কল আছে, কলে জল নেই। দিদি বেস্ট। পরিবর্তন হওয়া দরকার আছে। মোটামুটি টিএমসি বেরোবে। রেলগাড়ির কুঝিকঝিক শব্দের মতোই বঙ্গের ভোট রাজনীতিতে হিল্লোল তুলছে হুগলি জেলার তারকেশ্বর বিধানসভা কেন্দ্র। এবার এখানে লড়াই কার্যত ত্রিমুখী। একদিকে রয়েছেন বাম প্রার্থী আদেশ কামরুই, অন্যদিকে তৃণমূলের তরফে দাঁড়িয়েছেন এখানকারই বিদায়ী বিধায়ক রামেন্দু সিংহ রায়। আর তার মুখোমুখি এবার বিজেপি প্রার্থী সন্তু পান। বেশ কয়েকদিন আগে তিনিই ছিলেন সাংবাদিক। আর এবার এই ত্রিমুখী লড়াই, একাধিক পঞ্চায়েত এলাকা, পুরসভা এলাকা, লক্ষ লক্ষ ভোটার, তাদের মন ঠিক কোন দিকে? তারকেশ্বরে উন্নয়ন হয়েছে তো সাধারণ মানুষ কি পরিবর্তন চাইছেন, নাকি রামেন্দু সিংহ রায়ের উপরেই ভরসা রাখছেন তারকেশ্বরের মানুষ? আমরা আজ একাধিক এলাকায় ঘুরব, তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের ঘুরে বোঝার চেষ্টা করব সাধারণ ভোটারের মন এবার কোন দিকে। যে ছিল সেই আছে, হাড্ডাহাড্ডি তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আমাদের এখানে তো উন্নয়ন ভালোই আছে। আমাদের তো ধরুন সবাইকে নিয়েই চলতে হবে, গরিব মানুষ। সবাই যাকে চাইবে আমিও সেটাই চাই। দিদি আসবে না দাদা আসবে আমরা বলতে পারছি না। তারকেশ্বর বিধানসভায় রয়েছেন কয়েক লক্ষ ভোটার, তার মধ্যে অনেকেই কৃষির সঙ্গে জড়িত। অর্থাৎ পাট থেকে আলু, আলু থেকে ধান, একাধিক কৃষিজ ফসলের সঙ্গে তাদের নির্ভর করে তাদের বেঁচে থাকাও। আর সেই কৃষকদের সমস্যাও এবার ভোটে বড় ইস্যু হতে পারে। মমতার উন্নয়ন, কৃষক বন্ধু, নাকি তার সঙ্গে কৃষকদের নানান অনুন্নয়নের অভিযোগ, সব মিলেমিশে তারকেশ্বর বিধানসভার লড়াই কিন্তু এবার যথেষ্টই জমজমাট। আছে তো একটাই পার্টি। আপনি কি চাইছেন মা? অনেকে বলছে বিজেপি পরিবর্তন চাই, আপনি কি তৃণমূলকেই চাইছেন? হ্যাঁ দিদিকেই চাইছি, দিদি ভালো কাজ করেছে। অবশ্যই সন্তু পান। কেন মনে হয়? কারণ উন্নতিটা দেখে বোঝা যাচ্ছে খুব ভালোই করবে। তার কথা শোনা মনে হচ্ছে যে খুব ভালোই উন্নতিটা হবে। আপনারা কাঠেই রান্না করেন? কিসের পরিবর্তন চাইছে? ওই গ্যাসের লাইনে দাঁড়ানোর জন্য পরিবর্তন? মানুষকে হ্যারাসমেন্ট করা ছাড়া বিজেপি আর কিছুই জানে না। পরিবর্তন হওয়া দরকার আছে। মানে বিজেপি না সিপিএম? যেই আসুক পরিবর্তন হওয়া দরকার আছে। উন্নয়ন আমাদের গ্রামে ভালোই হয়েছে। দিদি যেটুকু কাজ করেছে মানুষের, গরিব মানুষের জন্যই করেছে। আমরা চাই পরবর্তীকালে যেন দিদিই থাকুক। আর আমাদের সন্তুপানকে কি চান? না না, আমরা সন্তুপানকে চাই না। আমাদের দিদিই থাক, আমাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় যেন আমাদের বিধায়ক হয়ে থাক। ভোটে কি চাইছেন? ভোটে কি দিদির উন্নয়নের ভরসা সে তো আছে? আছি দিদির রাজনীতি তো সবাই তাই, যেটা সেটাই হবে। কি চাইছেন এবারে? পরিবর্তন চাইছেন? যত হলে তো ভালোই হয়। কল আছে, কলে জল নেই। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে তারকেশ্বর এই মন্দির চত্বর এরিয়া, যাত্রীদের গাড়ি রাখার জন্য পার্কিং, জলের সুব্যবস্থা, বাড়ি বাড়ি ওয়াটার সাপ্লাই, এগুলো সব অত্যন্ত উন্নত হয়েছে। তারকেশ্বরে ভোটের হাওয়া বলতে গেলে ভোটের হাওয়া এখানে সন্তুপান বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এসব ফ্যাক্টর নয়। ফ্যাক্টর রামেন্দু সিংহ রায় আগের বারে যে মার্জিনে জিতেছিলেন তার থেকে বেশি মার্জিনে জেতার। সন্তুপানকে বহিরাগত, ওকে কে চেনে? ওদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব, ওকে কেউ চেনে না সন্তুপানকে। এখন ভোটের সময় প্রচার করছে, ওকে কেউ চেনে না। ভোটের পথে পান জল দেখে বাড়ি চলে যাবে। উন্নয়ন তো হয়েছে, মমতা সরকার যা কিছু করেছে উন্নয়ন হয়েছে, কিন্তু পরিবর্তন হওয়া দরকার আছে। যেরকম কেরলে চলে এখানেও হওয়া দরকার। এইখানে তো ঠিকঠাকই দেখতে পাচ্ছি, হচ্ছে নতুনভাবে আরও হচ্ছে উন্নয়ন। যেগুলো আগে ছিল খারাপ সেগুলো উন্নয়ন হচ্ছে। পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে এবার? না তো দেখতে মোটামুটি টিএমসি বেরোবে। লক্ষ লক্ষ ভোটারের মন কিভাবে বুঝবো আমরা? তো তবুও খানিকটা আভাস পাওয়ার চেষ্টা করলাম শুধুমাত্র। তারকেশ্বর ঘুরে যতটুকু সম্ভব সাধারণ মানুষের মনের কথা শুনলাম। তারা কেউ বলছেন বিজেপি, কেউ বলছেন তৃণমূল, আবার কেউ কিছু বলতেও রাজি নন। এখন দেখার তারকেশ্বরের লড়াই সত্যি সত্যি হাড্ডাহাড্ডি হয় কিনা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।
এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো